ছোটবেলা থেকেই রং নিয়ে খেলতে পছন্দ করতেন তৃপ্তি। ছবি আঁকার পাশাপাশি ক্রাফটিংয়ের কাজও করতেন তিনি। অনার্স পড়াকালীন ব্লক বাটিক শিখে টুকটাক কাজ করতেন নিজ ইচ্ছায়। লিটারেচারে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি শুরু করলেও সন্তান এবং পরিবারকে প্রাধান্য দিতেই চাকরিটি ছেড়ে দেন। ২০১৬ সালে চাকরি থেকে জমানো ৩০,০০০ টাকা দিয়ে অনলাইনে নিজ উদ্যোগ শুরু করেন। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার নামে নিজ উদ্যোগের নাম দেন সুরঞ্জনা। ২০২৪-এর ৮ মার্চ প্রথম আউটলেটটি দেন উত্তরায়। উদ্যোক্তা বার্তার আজকের আয়োজনে থাকছে উদ্যোক্তা নুরুন্নাহার তৃপ্তির দেশীয় ক্লদিং ব্র্যান্ড সুরঞ্জনার অজানা সব গল্প। সুরঞ্জনা এফ কমার্স দিয়ে শুরু হয়। এটা ২০১৬-তে নভেম্বর মাসে আমরা এটা স্টার্ট করি। কিন্তু সুরঞ্জনা শুরুর গল্পটা হচ্ছে আরও পিছনে। যখন আসলে আমি অনার্স যখন পড়ছি ওই সময়টা আমি ব্লক বাটিক এগুলো ঘরোয়াভাবে শেখে তারপরে এগুলো নিয়ে কাজ করা শুরু করি। কিন্তু ওই সময় আসলে এই ঘরোয়া উদ্যোগগুলো তো খুব বেশি প্রসার হচ্ছিল না বা তেমন একটা প্রচারের কোনো মাধ্যম ছিল না। তারপরে যখন আমাদের এফ কমার্স সাইটে ও ছোট ছোট উদ্যোগগুলো কাজ করা শুরু করেছে, দেখছি অপরচুনিটি আছে। তা ওই সময়টা আমি ২০১৬-তে আবার আমার এই উদ্যোগটা এফ কমার্সে শুরু করি। সুরঞ্জনাটা পুরোপুরি হচ্ছে একটা দেশীয় উদ্যোগ। আমাদের যে ম্যাটেরিয়ালগুলো দেশীয়, আমরা তাঁতের কাপড় নিয়ে বেশি কাজ করি। শাড়ি হচ্ছে আমাদের মূল সেগমেন্টটা। আমরা মূলত শাড়ি নিয়েই কাজ করি, দেশীয় যে ঐতিহ্য। শুরুটা শাড়ি দিয়েও হলেও আমরা এর পাশাপাশি এখন টু পিস, থ্রি পিস, কুর্তি, পাঞ্জাবি, বাচ্চাদের শাড়ি, বাচ্চাদের জামা, বিছানার চাদর আমরা আস্তে আস্তে এটাকে আরো পরিসরটা বাড়াচ্ছি। কিন্তু আমাদের ম্যাটেরিয়ালগুলো আমরা মূলত আসলে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে তাঁতের কাপড় বানিয়ে এনে তারপরে নিজস্ব ডিজাইনে কাজ করে থাকি। এবং এই মোটিভগুলোতে আমাদের দেশীয় যে চারপাশে ছড়িয়ে আছে আমাদের ফুল, আমাদের ঐতিহ্যের বিভিন্ন অংশগুলো তুলে আনি। আমাদের 90% কাজ হয় তাঁতের সুতির শাড়িতে। স্পেশালি আমরা একদম পিওর কটনে একটা মার ছাড়া একদম আমাদের ঋতুর সাথে যায়। কারণ এখন প্রচণ্ড গরম পড়ে। এরকম একটা ফ্যাব্রিকে আমরা বেশিরভাগ ফুলের প্রিন্ট করে থাকি। আমরা এটার নাম দিয়েছি ফুলের স্বর। এই ফুলের প্রিন্টগুলো আমাদের সারা বছর আসে ঋতুভিত্তিতে। যেমন গ্রীষ্মে এই কৃষ্ণচূড়া আসছে, সোনালু আসে, তেমনি আমাদের যখন পুজোর সময় আসে তখন পদ্ম ফুল চলে আসে। তারপরে বিভিন্ন ঋতুর সাথে মিলিয়ে আমাদের বর্ষায় কদম আসে, আমাদের বসন্তে বাগানবিলাস আসে, গাঁদা ফুল আসে। এইভাবে যখন যে ঋতুর সাথে আমরা কাজ করে থাকি তখন দেখা যায় কি ওই ঋতুটা উৎসবের সাথে শাড়ি, শাড়ির সাথে ঋতু, এই সবগুলো সমন্বয় করার পরে দেখা যায় যে কাস্টমার বা আমাদের ক্রেতারা ওই সিজনের ওই শাড়িটা, ওই মোটিভটা খুব পছন্দ করে। আর আমরা স্ক্রিপ্ট প্রিন্ট নিয়েও কাজ করি, যেটা দেখা যায় ২১-এর মধ্যে আমাদের স্ক্রিপ্ট প্রিন্টগুলো খুব দারুণভাবে খুব পছন্দ করেন আমাদের ক্রেতারা। বিশেষ করে ফুল আর স্ক্রিপ্ট প্রিন্টের কাজগুলোই আমাদের ক্রেতাদের মাঝে খুব ভালো সাড়া ফেলে। উদ্যোগ যখন শুরু করি ২০১৬-তে, তখন আমার একটা বাচ্চার বয়স ছিল ৩.৫ বছর, আর একটা বাচ্চার বয়স ছিল ২ বছর। তো স্বাভাবিকভাবেই ২ টা ছোট বাচ্চা নিয়ে একা একা কাজটা শুরু করা খুব একটা সহজ না। আমি নিজের নিজস্বতা তৈরি করব। আমি একটা সরল রেখাই টানবো, কিন্তু সেই সরল রেখাটা অন্য কারো সাথে আ একই রকম যেন না হয়। তো এই এত জিনিসগুলো মাথায় রেখে যখন আমরা কাজ করা শুরু করি, তখন দেখা যায় যে কখনো আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, কখনো যাচ্ছি বাচ্চাকে খাওয়াতে, কখনো যাচ্ছি ঘুম পাড়াতে। এই জিনিসগুলো আমার কাজের মধ্যে একটা বাধা বা ব্রেক তৈরি করে। কিন্তু বাচ্চাদেরকে আমি কখনোই বলব না যে কাজের প্রতিবন্ধকতা। এটা হচ্ছে আমার কাজটা তাদের সাথে করে নিয়েই। আর যাদের সহযোগিতা পেয়েছি, অবশ্যই সহযোগিতা পেয়েছি। না হলে তো এতদূর আসা সম্ভব হতো না বা এই পথটা এত স্মুথ হতো না। সেটা হচ্ছে আমার যে লাইফ পার্টনার।
আমার হাজব্যান্ডের সহযোগিতা পেয়েছি, আমার যে আশেপাশে আমার বন্ধু সার্কেল, আমার কিছু কাছের বন্ধু আছে যারা আমাকে প্রতিনিয়ত এখন পর্যন্ত, এমনও হয় যে আমি মেলা করছি, খুব একটা মেলা আমরা করি না, বছরে ১-২টা করি। ওরা তারা কিন্তু কেউ হয়তো ব্যাংকার, কেউ হয়তো অন্য ব্যবসায়ী বা অন্য একটা কাজের সাথে অফিসে যুক্ত, কিন্তু ঠিকই কেউ হয়তো আর্টিস্ট, ঠিকই আমার মেলার সময় এসে তারাই কিন্তু ডিউটি করে দিচ্ছে বা অর্ধেক আমার দায়িত্বগুলোকে হালকা করে দেওয়ার ট্রাই করে। সুরঞ্জনা হোক একটা সাস্টেনেবল ব্র্যান্ড হিসেবেই আমি এটাকে দাঁড় করাতে চাই। আমার দিক থেকে আমি শতভাগ যতদিন দিয়ে যেতে পারবো এবং আমাদের যে দেশীয় ঐতিহ্য, দেশীয় জিনিস নিয়ে আরো যতখানি সম্ভব আমরা আমাদের পণ্যে আমাদের উৎসব, আমরা একটা স্লোগান কিন্তু চালাচ্ছি আমাদের অনলাইনে, অফলাইনে সব জায়গায়, যে চারদিকের এত বিদেশি পণ্যের ভিড়ে, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে যেকোনো উৎসবে পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, এইগুলোর ভিড়ে আমরা আমাদের বাংলাদেশ থেকে ক্ষুদ্র পরিসরে যেন আর না থেকে এটাকে আরো একটু ছড়িয়ে দিতে পারি। নিজেদের মার্কেটটা, আমাদের প্রায় ১৮ কোটির একটা মার্কেট আছে, সেই মার্কেটটা আমরা পুরোপুরি না হলেও অনেকখানি যেন ধরতে পারি, সেই চেষ্টাটা আমরা সম্মিলিতভাবে যেন করতে পারি।